ছয় দশকের অভিনয় জীবনে প্রায় ২৫০ বাংলা ছবিতে কাজ করেছেন। যে কোনো আবেগী চরিত্রে পরিচালকের প্রথম পছন্দই ছিলেন সন্ধ্যা রানী। অভিনয় দক্ষতায় প্রতিটি চরিত্রকেই জীবন্ত করে তুলতেন তিনি। হিন্দিতে নিরূপা রায় যেমন মায়ের ভূমিকায় বিখ্যাত ছিলেন, তেমনি অগুন্তি বাংলা ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন সন্ধ্যা রানী। ১৯২২ সালের ১১ই আগস্ট তাঁর জন্ম। ভালো নাম আঙুর। ছোট থেকেই দিদিমার কাছে মানুষ, চরম অভাবের মধ্যেই মানুষ হয়েছেন। জীবিকার প্রয়োজনে একসময় নাট্যদলে যোগ দেন। প্রথম নাটক ছিল মহানিশা। ১৯৩৮-এ মুক্তি পাওয়া দুটি ছবিতে প্রথম দেখা যায় তাঁকে। ছবি দুটির নাম ছিল সার্বজনীন বিবাহ উৎসব এবং বেকার নাশন। ১৯৪১-এ নরেশচন্দ্র মিত্রের ছবি বাংলার মেয়েতে প্রথমবার বড় ভূমিকায় অভিনয় করেন। নরেশচন্দ্র মিত্রই তাঁর নাম রাখেন সন্ধ্যা রানী। প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় ১৯৪২-এর পরিণীতা ছবিতে। এরপর উত্তরায়ণ, শকুন্তলা, অরক্ষণীয়া, সমাধান, নিষ্কৃতি, সব্যসাচী, পণ্ডিত মশাই, বিন্দুর ছেলে, জয়া, প্রফুল্ল, মা ও মেয়ে, বৈকুণ্ঠের উইল, দেবদাস, দেনা পাওনা, বড় দিদি ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। শরৎচন্দ্রের লেখা বহু ছবিতে অভিনয় করেছেন বলে তাঁকে শরৎচন্দ্রের মানসকন্যাও বলা হতো। মহানায়ক উত্তম কুমারের সাথে বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা রানী। প্রথমে মহানায়কের নায়িকা হয়ে, পরে আবার মহানায়কের মায়ের ভূমিকাতেও অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে সঞ্জীবনী, মন্ত্রশক্তি, বিধিলিপি, ব্রতচারিণী, কঙ্কাবতীর ঘাট, মায়ামৃগ, পৃথিবী আমারে চায় ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে সন্ধ্যা রানী বিয়ে করেছিলেন অলোক চট্টোপাধ্যায়কে। প্রথমে বউবাজারের কাছে থাকতেন তাঁরা, পরে ল্যান্সডাউন রোডের উপর ৩ তলা বাড়ি বানান। স্বামীর মৃত্যুর পর আত্মীয় স্বজনদের অত্যাচারে সন্ধ্যা রানীর জীবন একরকম নরক হয়ে ওঠে। বাধ্য হয়ে নিজেরই বাড়ি ছাড়তে হয় তাঁকে। পরে ফার্ন রোডের কাছে একটি বাড়িতে থাকতে শুরু করেন। তারপর স্বাভিমানী সন্ধ্যা রানী নীরবে নিভৃতে জীবন কাটিয়েছেন। খুব ধার্মিক ও সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করতেন তিনি। শেষ জীবনে মাথার সমস্ত চুল কেটে অত্যন্ত দিন দরিদ্রের মতো থাকতেন। কোনো সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতেন না। জীবিকার প্রয়োজনে অভিনয় করলেও ফিল্মি জগৎ থেকে নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। পুত্র আশিসকে কঠোর নির্দেশ দেওয়া ছিল তাঁর মৃত্যুর পর দাহকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে খবর যেন না দেওয়া হয়। ১৯৯৯ সালের ১৯শে জুলাই ৭৭ বছর বয়সে তিনি প্রয়াত হন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।